ছাদ বাগানে যদি এত সুন্দরভাবে টমেটো পেকে লাল টুকটুকে হয়ে থাকে তবে কার না ভালো লাগে ছাদ বাগানে শাক সবজি বিভিন্ন ফল ও ফুলের চাষ করতে। আমার কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শহরের ইট পাথরের নগরীতে ছোট্ট একটা বাড়ি আমার, আর এই ছোট্ট বাড়িতেই ছোট্ট একটা ছাদ, তার মধ্যেই গড়ে তুলেছি শখের একটা ছাদ বাগান। গ্রামের মতো অসংখ্য জায়গা আর অনেক শাকসবজি চাষ করার মতো বড় বড় ক্ষেতও নেই আমার, আছে শুধু ছোট্ট একটা ছাদ বাগান। আর এই ছোট্ট ছাদ বাগানটার মধ্যেই অনেক সময় শখ করে সিজনাল কিছু শাকসবজি চাষ করি। আলহামদুলিল্লাহ, খুব ভালো ফলন হয়। আমার পরিবারের সারা মাসের চাহিদা মেটাতে না পারলেও অনেকটা যোগানই আসে শাকসবজির এই ছাদ বাগান থেকে, আর এতেই আমি অনেকটা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন ঝুড়িতে আমার কিছু মিষ্টি আলু শাক। আমার ছাদ বাগানে ঝুড়িতে বা বস্তায় সারা বছরই মিষ্টি আলু শাক থাকে। আর গত বছর তো মাশাআল্লাহ খুব বড় বড় সাইজের মিষ্টি আলুও তুলতে পেরেছি আমার এই ছাদ বাগান থেকে। এই যে ঝুড়িতে করে আমি গরমের শাকসবজি হিসেবে দাঁড়া চাষ করেছি। এই দাঁড়াগুলোর বয়স হবে মাত্র 7 থেকে 8 দিন। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে দাঁড়াগুলো বড় হচ্ছে মাশাআল্লাহ। ছাদ বাগানের জন্য যে কোনো শাকসবজির বীজই ভালো মানের হতে হয়। এই দাঁড়ার বীজগুলি খুবই ভালো। গত বছর আমি আমার ছাদ বাগানে চাষ করেছি, আর এইবারও চাষ করলাম। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে খুব ভালোই ফলন হচ্ছে। ডাঁটা শাক বা ডাঁটার তরকারি আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। এই জন্য আমি সবসময় আমার ছাদ বাগানে 2টা বা একটা ঝুড়ির মধ্যে ডাঁটা চাষ করে থাকি। আর এই যে দেখেন শীতকালীন সবজি টমেটো, আমি আমার ছাদ বাগানে বস্তার মধ্যে করে কয়েকটা টমেটো গাছের চারা রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো ফলন হয়েছে টমেটো গাছে। প্রতিটা গাছ থেকে অনেকগুলো করে টমেটো আমি এর আগেও ছিঁড়ে নিয়েছি। আবার দেখেন নতুন করে অনেকগুলো টমেটো পেকেছে। এখনও যদি টমেটোগুলো গাছ থেকে তুলে নেই, দেখা যায় 2 থেকে 3 কেজি টমেটো আমার এই ছাদ বাগানের গাছ থেকে আজকেই তুলতে পারবো। প্রতিদিনই কিছু কিছু টমেটো আমি আমার রান্নার প্রয়োজনে আমার ছাদ বাগান থেকেই তুলে নেই। এই যে দেখছেন ঝুড়িতে কত সুন্দর পুদিনা পাতা হয়েছে। আমার ছাদ বাগানে 12 মাসই পুদিনা পাতা থাকে। আর এখন যেহেতু রমজান মাসকে সামনে রেখে আমি রমজান মাসের আগেই ঝুড়ির মধ্যে পুদিনা পাতা রোপণ করেছিলাম। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দরভাবে পুদিনা পাতাগুলো হয়েছে। আর এখন তো আমি ছাদ বাগান থেকেই ইফতারের সময় পুদিনা পাতা নিয়ে থাকি। এই যে এগুলি হচ্ছে স্কোয়াশের চারা। তো স্কোয়াশের বীজ আমি বস্তার মধ্যে সপ্তাহখানেক আগে লাগিয়েছিলাম, আর দেখেন মাশাআল্লাহ সপ্তাহখানেকের মধ্যেই চারাগুলো কত বড় হয়েছে। ছাদ বাগানে টবের মাটিটা যদি গাছ লাগানোর আগে ভালোভাবে প্রস্তুত করে নিতে পারেন, দেখবেন যে যে কোনো শাকসবজির গাছই আপনার ছাদ বাগানে খুব ভালোভাবেই বড় হবে আর খুব ভালো ফলনও পাবেন। এই যে ঝুড়ির মধ্যে ঘাসের মতো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে রসুন পাতা। আমি শীতের সময় রসুনের কোয়া বুনে দিয়েছিলাম, আর মাশাআল্লাহ খুব সুন্দর রসুন গাছ হয়েছে। আপনারাও চাইলে আমার মতো ছাদ বাগানে যে কোনো শাকসবজির গাছই রোপণ করতে পারেন। ঠিকমতো গাছের পরিচর্যা করতে পারলে ইনশাআল্লাহ খুব ভালো ফলনও পাবেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। দোয়া করি আল্লাহর রহমতে সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।